আজকের ভারতে মুসলিম পরিচয় যেন বড় একটি অপরাধ। মোদী সরকারের নেতৃত্বে চলছে একটি সুপরিকল্পিত মুসলিম নিধনের চেষ্টা। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি গভীর হিন্দুত্ববাদী রাজনৈতিক ষড়যন্ত্র। ভারতীয় মুসলমানদের নিধনে সক্রিয়ভাবে সমর্থন দিচ্ছে প্রশাসন, মিডিয়ার প্রোপাগান্ডা এবং আরএসএস-এর কঠোরবাদী হিন্দুত্ব চক্র। এরা কোনো কারণ ছাড়াই ভারতের বিভিন্ন রাজ্যে আজান বন্ধ করে দিচ্ছে, মসজিদ ভেঙে মন্দির করা হচ্ছে, গরু রক্ষার নামে রাস্তার মাঝখানে মুসলিমদের পিটিয়ে হত্যা করা হচ্ছে, আর প্রশাসন নীরবে সমর্থন দিয়ে যাচ্ছে। আর সরকারপন্থী মিডিয়াগুলো বিষাক্ত প্রচারণায় প্রতিদিন মুসলমানদের বানানো হচ্ছে দেশদ্রোহী, সন্ত্রাসী, ষড়যন্ত্রকারী। আর এই ষড়যন্ত্রের মূল কারিগর হচ্ছে আরএসএস, যারা একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, যারা স্বাধীনতার আগ থেকে মুসলমান বিদ্বেষী মানসিকতা নিয়ে বড় হয়েছে। এই সংগঠন বিশ্বাস করে ভারত শুধু হিন্দুদের দেশ আর মুসলমান এখানে বহিরাগত। ঠিক এই আদর্শ থেকে শত শত দাঙ্গা, মসজিদ ভাঙা, মুসলিম নিধন এবং সামাজিক বয়কটের রাজনীতি গড়ে উঠেছে। আজকের মোদী সরকার সেই আরএসএস এর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে। প্রশাসন, আইন, এমনকি সেনাবাহিনী ও মিডিয়া সেই ঘৃণা নীরবে সমর্থন দিয়ে যাচ্ছে। মোদী সরকারের আন্তর্জাতিক সমর্থনও রয়েছে মুসলিমদের বিরুদ্ধে। ইসরায়েলের পক্ষ নিয়ে তাই স্পষ্ট পরিষ্কার, মোদী সরকার আসলে গণতন্ত্রের মুখোশের ছদ্মবেশী এক মুসলিম বিদ্বেষী শাসনযন্ত্র, যার মূল লক্ষ্য ভারতের মাটি থেকে মুসলমানদের কণ্ঠস্বর চিরতরে নিশ্চিহ্ন করা। যদিও এটা কোনোভাবেই সম্ভব নয়,